ভাই ভাই কি হয়েছে আপনার? ওই সন্ত্রাসীরা বাইরে গুলি করছে। ওই ভাই তুমি তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। ভাই ভাই কিছু হইব না আপনার। কাকা, সামনের নির্বাচনে আমি এমপি পদপ্রার্থী, আমাকে একটা ভোট দিবেন। কিরে, তোর সাহস তো কম না? তোর সাহস দেখে আমি অবাক হইলাম। আমার এলাকায় এসে তুই নির্বাচনী প্রচারণা করতেছস, এত বড় সাহস তুই কই পাইলি? সাহস আমাদের ঐক্য, সাহস আমাদের সততা। দেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে আমি নির্বাচনে দাঁড়াইছি। আই বেটা, কিছু সাহস আর ঐক্য সততা। তুই যে নির্বাচনে দাঁড়াইছস, মালবাদী কিছু ছাড়ছস? হাসাইলি রে হাসাইলি। নির্বাচন করতে টাকা লাগে, লাখ লাখ টাকা ঢালতে হয়। তোর কি টাকা আছে? তুই সততা দিয়ে কয়টা ভোট পাবি? শুনেন, এই টাকা ঢাইলা আমরা কোনো ভোট চাই না। কেউ যদি সততার সাথে, নিষ্ঠার সাথে আমাদের একটি ভোটও দেয়, ওই একটি ভোটই আমাদের কাছে অনেক কিছু। কিরে, তোর সাহস তো কম না? তুই আমার মুখে মুখে তর্ক করস, তোরে আজকে খাইছি। আরে নেতা সাহেব বেড়ান, এনে কিছু করেন যাবো না, পাবলিক প্লেস তো, ওরা আমরা পরে দেখতেছি। তোর ব্যাপারটা আমি পরে দেখতেছি, মাইন্ডেড। আরে যান যান, আমরা কাউরে ভয় পাই না। আমরা জুলাই যোদ্ধা, আমাদের জীবনের মায়া আমরা অনেক আগেই ত্যাগ করছি। কাকা, পারলে একটা ভোট দিয়েন। আচ্ছা ভাইস্তা। এই সবাই চল। ভাই কেউ আছেন? ভাই পারলে আমাদের একটা ভোট দিয়েন। ওই মিয়া, আপনার সাহস কি করে হয়? আপনি আমার বাড়িতে ভোটের লেগে আইছেন? ভাই এই নিয়ে 3বার পানি মারছেন, চাইলে আরেকবার মারতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লক্ষ্যে কাজ করতেছি, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করতেছি। পারলে আমাদের একটা ভোট দিয়েন। ভোট দিমো? আজকে তো মগরে ভোট দিলে কালকে খুঁজা পাওয়া যাবো না, তো নাম করে দেখবো কেরা? আমাকে যারে পছন্দ হয় আমরা তারে ভোট দিমো। এনদিকে যাও। আজকে পানি মারতেছেন, সমস্যা নাই, ইনশাল্লাহ একদিন একসাথে বসে চা খাবো। ভাই আসি, আসসালামু আলাইকুম। এই চল। আইসে ভোট ভিক্ষা করতে। এই শোনো, তোমাদের যে ফার্ম গেটে পোস্টার মোস্টার লাগাই দিয়েছিলাম, কোনো ঝামেলা হয় নাই তো? জি ভাই, ফার্ম গেটে ঠিক মতো পোস্টার লাগাইছি, আর কেউ ঝামেলা করে নাই কোনো। আর তোমার যেই সাইডে পোস্টার লাগাই দিয়েছিলাম, ওই সাইডে কোনো ঝামেলা হইছে? কোনো ঝামেলা নাই, ঠিকঠাক মতো সবই লাগানো হয়েছে। আরো আশেপাশের লোকজন আমাদের সাপোর্ট করছে। এই বেটা, তুই এটা কি শুরু করছিস? কি এর নির্বাচনে হারাইছস? শোন, নেতা সাহেব তোর লাগে টাকা পাঠাইছে। নেতা সাহেবের কথা মতো চল, তোর লাইফ পুরো সেট হয়ে যাবে। এইসব নির্বাচন এগুলো বাদ দে। আমি কি টাকা চাইছি? ধরেন শুনেন, আমি যদি টাকারই চিন্তা করতাম, তাইলে অনেক আগে দেশের বাইরে কোটি কোটি টাকার মালিক হয়ে যাইতাম, আর আমার বাড়ি গাড়ি সবই হয়ে যাইতো। আমি কখনো টাকার চিন্তা করি নাই, চিন্তা করছি জনগণের কথা, জনগণের ভালোর কথা। দেশে একটা ঐক্য ফিরে আনার চেষ্টা করতেছি। সমাজে যেন দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি দেশ গড়তে পারি, সেই লক্ষ্যে নির্বাচনে দাঁড়াইছি। জনগণের পক্ষে কাজ করতেছি। আপনাদের মতো এইসব লোভী নেতাদের হুমকি দামকিতে আমি কোনো ভয় টয় পাই না। শোন, নেতা সাহেবের লগে হাত মিলাইলে নেতা সাহেবেরও লাভ আছে, তোরও লাভ আছে। এখনো সময় আছে, আটটা মিলা। আরে বেটা, তোর ভালো মতো বুঝলাম, তুই বুঝলি না। নেতা সাহেবের লোক দিলে তোর পুরো লাইফ সেট হয়ে যাবে। তুই কি চাস? গাড়ি বাড়ি, টাকা পয়সা সব পাবি। ভাই কইলামই তো, এই টাকা পয়সার লেগা রাজনীতিতে নামি নাই। রাজনীতি 1 বছরের লেগা না, রাজনীতি হইলো 50 বছরের লেগা। এমন কিছু করতে চাই যাতে আমি মরার পরেও 100 বছর আমাকে মনে রাখে, বুঝেন নাই? শুনেন, আপনার টাকা পয়সা লয়ে এখনই যান, নইলে এই যে পোলাপান ছাত্র জনতা দেখছেন, আপনার অবস্থা কিন্তু খারাপ হইব। ও বুঝতে পারছি, 2 দিনের বইরে কি ভাতরে কোচ কাচ্ছি। এখন নতুন নতুন তো এর লাগে পাকনা গজাইছে, পরে কিন্তু পাকনা ভাঙ্গা পড়ে যাইব। আপনারে 5 মিনিট সময় দিতেছি, জানেন তে যান। ও আচ্ছা ঠিক আছে, যাইতেছি। ওই যে কথা আছে না, আজ বুঝবি না বুঝবি গেল, কোপাল তারপরে মারবি গেল। ওই চল তো। আরে যান যান, টাকা পয়সার লোভ দেখাইতে আইছে। এই টাকা পয়সার চিন্তা হাদি কখনো করেও নাই, আর করবও না। আমগো নেতারের টাকা দিয়ে কোনো কাজ হইব না। ওই নির্বাচনী প্রচারের কাজগুলা ভালো করে করতে হইব, চল। ওই সবাই শোনো, আমার এলাকায় কেউ পাশ করতে পারে নাই, আর পারবেও না। এই এলাকায় শুধু আমি রাজত্ব করবো। আরে নেতা সাহেব, রাজত্ব করবেন তো ঠিক আছে, কিন্তু ওই শালা হাদিরে টাকার অফার করছি, ওই তো কোনোভাবে রাজি হয় নাই। নেতা সাহেব, রাজত্ব করতে হলে ওরে দুনিয়া থেকে সরাই দিতে হইব। কি? হাদির এত বড় সাহস? আমার দেওয়া টাকা ওই নেয় নাই? বুঝতে পারছি, ওর পাঙ্কা গজাইছে। আজকের মধ্যে ওর পাঙ্কাটা কাইটে দিবি, টাকা যত লাগে আমি দিমু। ওকে নেতা সাহেব, ডিল ফাইনাল। কালকের মধ্যে হাদির মরা খবর হবে নিউজের হেডলাইন। আচ্ছা ঠিক আছে, তুই হাদিরে ফালানোর ব্যবস্থা কর, আমি তোর বিদেশে যাওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা নেতা সাহেব, ওই চল। ভাই সব জায়গায় নির্বাচনী পোস্টার ছাপাই দিছি। আর ভাই আপনি একটু সাবধানে থাকেন, অনেক নেতারা আপনার টার্গেটে রাখছে, যে কোনো সময় আপনার একটা ক্ষতি করতে পারে। এর জন্য আপনি একটু সাবধানে থাকেন। আপনি চাইতেছেন দেশ থেকে চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, কিন্তু আমাদের সমাজের কিছু কুলাঙ্গা নেতারা চায় না চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ হোক। যেহেতু আপনি ভালো কাজ করতে চাচ্ছেন, এই জন্য আপনার পিছে অনেক শত্রু লাগবে। এর জন্য আপনি একটু সতর্ক থাকেন। শুনো রনি, এই হাদি কখনো মরার ভয় করে নাই। আমি যদি মরার ভয়ই করতাম, তাহলে জুলাইয়ের সময় ছাত্রদের সাথে নামতাম না, ছাত্র আন্দোলন করতাম না। সব সময় মনে সততা, ঐক্য আর সাহস নিয়ে অন্যায়ের সাথে লড়ে গেছি।
কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করি নাই, আর কখনো অন্যায়ের সাথে কম্প্রোমাইজ করবও না। আর আমি সব সময় ন্যায়ের পথে ছিলাম, ন্যায়ের পথেই আছি। শুনো, বিড়ালের মতো 100 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, যাতে মানুষ এই 1 ঘন্টার জন্য আমাকে 100 বছর মনে রাখে। কখনো অন্যায়কে কম্প্রোমাইজ করবা না, অন্যায়কে কোনো প্রশ্রয় দিবা না। সৎ পথে আছো, সৎভাবে কাজ করো। আর এই মরার ভয় আমি কখনো পাইও নাই আর পাবোও না। ইনশাআল্লাহ যেভাবে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতেছি, এইভাবেই কাজ করে যাব। আপনার এই ভালো কাজের জন্য আমাদের কয়েকটা প্রজন্ম আপনাকে মনে রাখবে যে আমাদের একটা হাদি ছিল। ঠিক আছে, যাও। এই চলো ভাই, ভোটটা দিয়েন। বড় ভাই দাঁড়ান, ভাই ভোটটা দিয়েন। ভাবি, হাদি ভাইয়ের ভোটটা দিয়েন। ভাই আমাকে ভোট দিয়েন। বড় ভাই ভোটটা দিয়েন। ভাই আমাকে ভোট দিয়েন। কাকা ভোটটা দিয়েন। হ্যাঁ বস, আগামী শুক্রবার হাতি তো নির্বাচন প্রচারণা করার লেগে পার্টি অফিস থেকে বেরোইব। ওরে খালি জায়গায় পাইয়া ডাইরেক্ট বইরা দিতে হইব। বস, এই যে ম্যাগাজিন পুরো ফুল লোড করা আছে, ধরেন। আরে বেটা, নো টেনশন, ডুবুর্তি অলরেডি 5টা টপ মার্ডার করছি, একটাও মিস হয় নাই, সব ডিরে ফালাই দিছি। এটা হলো বেটা 213 কোটি টাকার টার্গেট, এটা যেমনি ফুলফিল আপ করতে হবে, বুঝছিস নাই? এই দেখ, ও যখন পার্টি অফিস থেকে বের হইব না, সংসদ ভবনের সামনে একটা মসজিদ আছে, ওই জায়গাটা একদম ফাঁকা আছে, সেফ জোন হইব, তখন নগদ ছুট্ট করে দিতে হইব। চল। কাকা একটা ভোট দিয়েন, আমাকে একটা ভোট দিয়েন। ভোটটা দিয়েন। ছোট ভাই একটা ভোট দিও। ভাই একটা ভোট দিয়েন। চাচা একটা ভোট দিয়েন। চাচা ভোটটা দিয়েন। ও কাকা ভোটটা দিয়েন। ও মুরব্বি ভোটটা দিয়েন আমারে। হাদি ভাই, ভাই কি হচ্ছে আপনার? ভাই চিন্তা করে না, আমরা আছি। এই সন্ত্রাসীরা হাদি ভাইয়ের গুলি করছে। এই ভাই তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও, হাদি ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাও। ভাই একটু তাড়াতাড়ি নিয়ে যাও। ভাই আপনি কিচ্ছু হবো না ভাই, আপনি কোনো চিন্তা করেন না ভাই। এই গাড়ি স্লো করো কে, তাড়াতাড়ি যাও মিয়া। ওই তাড়াতাড়ি নামের প্লেটটা খুলে ম্যান হলে ফেলাই দিবি, আমি বছর দেখা করে দিছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি নাম্বার প্লেটটা চেঞ্জ করে দিই। লিডার, গুড নিউজ, আপনার পথের কাটারে চিরজীবনের জন্য বিদায় করে দিছি। গুড, ভেরি গুড। ও আমার পথের কাটা ছিল, এখন আমার এমপি হওয়ার পথে আর কোনো কাটা নাই। এখন আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে যাবো। লিডার, আমি তো আপনারা খুশি করলাম, এখন আপনি আমারে খুশি করেন। আরে এই নিয়ে কোনো টেনশন করবি না, তোর চেক রেডি। এই নে 200 কোটি টাকার চেক। ওকে লিডার। আর বর্ডারের ব্যাপারটা, তুই এখন এই মুহূর্তে ময়মনসিং বর্ডারে চলে যাবি। ওই জায়গায় আমি লুক ফিট করে রাখছি, তুই যাওয়া মাত্রই ওরা তোরে বর্ডার পার করে দিব। আচ্ছা লিডার, সালাম, দোয়া কইরেন। যাক, পথের কাটাটা অবশেষে শেষ করলাম। ওই নাম্বার প্লেটটা চেঞ্জ করছিস না, তাড়াতাড়ি চল। ও ভাই, কাম হয়ে গেছে। ওই শোন, বসের সামনে সামনে কইছে অমনে কাজ করে বর্ডার ক্রস করতে হইব। ময়মনসিং হালুয়া ঘাটে বসের লোক আছে, এরকম মাধ্যমে ইন্ডিয়া যামুগা, বুঝছস? ঠিক আছে বস। বস, আপনি ঠিকই কইছেন, দেশের যে পরিস্থিতি পুরা তোলবার লেগে গেছে গা। এই জায়গায় বেশিক্ষণ থাকা যাইবো না, যত তাড়াতাড়ি সম্ভব বর্ডার ক্রস করে ইন্ডিয়া যাইতে হইব। ভাই সব ব্যবস্থা করে রাখছি, তাড়াতাড়ি চলেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলেন। ভাই আয়েন আয়েন। ওই তোরা আইসস, এত দেরি করছস কে? এটা হলো ইন্ডিয়ার বর্ডার, বিএসএফ দেখার আগে আমাদের এখান থেকে পার হয়ে যাইতে হইব, তাড়াতাড়ি আয়। ওকে ভাই, দ্রুত চলেন। ওই তাড়াতাড়ি আয়। এটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, এখান থেকে গেলে ইন্ডিয়া যাইতে পারবা। বিএসএফ আসার আগে তাড়াতাড়ি এখান থেকে ভাগো। ওই তাড়াতাড়ি ভাগো। ঠিক আছে, ধন্যবাদ। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তারই এক জলজান্ত প্রমাণ আমাদের হাদি ভাই। হাদি ভাই মরে নাই, শহীদ হয়েছেন। 1000 বছর বেঁচে থাকবেন কোটি মানুষের অন্তরে। ওসমান হাদির মৃত্যু সাইদি সাহেবের এক লাইন মনে করিয়ে দেয়, বিড়ালের মতো 100 বছর বেঁচে লাভ নেই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমার মৃত্যু কোনো এক রণক্ষেত্রেই হোক, কিন্তু বুকে সম্পূর্ণ ঈমান রেখে তারপরেই হোক। উই আর হাদি। আসসালামু আলাইকুম গাইস, সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে
জান্নাতবাসী করেন। আর গাইস, এই ভিডিওটা হাদি ভাইকে সম্মান জানানোর জন্য বানানো হয়েছে, সো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।